ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 কি সুন্দর লাগতেছে আমার মায়ের হ্যাঁ এইবারে বঙ্গলোর না মনে হইতাছে কেলা এতদিন বুঝি বঙ্গলোর না ছিলাম না না ছিলি তাই ওই ছোট চুল আমার ভালো লাগতো না মানে সামান্য 100টা আপনার মনে হয় আমি এই টাকাটা নিয়ে হাত নষ্ট করবো এখন তো আমি যাই আরে হরে যেতে লাগবে রাহুল না থিয়ন না কি শুরু করছেন ভিডিও বানাতে লাগবে মানে আমি বলতে চাচ্ছি কি ভিডিওটা আমার লাগবে যে এই ভিডিওটা যদি আমার কাছে থাকে কাঞ্চা আমার সাথে তেরিমেরি করতে পারবে না বুঝছেন ইনি আজ অফিসে নাই কেন এই ভিডিওটা দেখার পর চাকরি ছেড়ে দিয়েছে তাই নাকি ইন্টারেস্টিং তো আরে কি যে বলবো আসলে বহুদিন ধরে এই জামিন নামের লোকটা আমার পিছনে লেগেছিল আমি অনেক অ্যাভয়েড করেছি অনেক অপমানও করেছি তারপরও আমার পিছনে লেগেছিল আজকে তো রাগ করেছি কয়দিন পরে রাগ চলে গেলে আবারও পিছনে লাগবে এই ছবি উনি তুলেছেন উনি তুললে তো কথাই ছিল না ও সরি আসলে হয়েছে কি ইম্পর্টেন্ট কথাবার্তা বরিশালের ভাষা না বললে আমি ফ্লুয়েন্টলি বলতে পারি না একটু পারমিশন দেবা ঠিক আছে বলো তোমাকে আমি বলছিলাম না আমাদের পেছনে লোকজন লেগে গেছে আসলে সত্যি আজম ভাই ছবিটা তুলছে তুললে বিটলামি করে জামি ভাইকে দিয়েছে জামি ভাই দুষ্টু লোকটা আবার আমাকে ফরওয়ার্ড করছে বুঝছো না তোমাদের বাসা তাহলে আমার থাকাটা ঠিক হবে না সমস্যা কি দরকার পড়লে আমরা বিয়ে করে ফেলবো কি বিয়ে সমস্যা কি কেউ আছে তোমার থাকলে বলতে পারো আমি মাইন্ড করবো না আরে না 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 শোনো প্রেম টেম আমাকে দিয়ে হবে না বুঝছো একটা ঘটনা আছে কলেজে পড়ার সময় একটা মেয়ের সাথে মানে একটা মেয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম ও যেদিন আমাকে মানা করে দিয়েছে ওদিনই আমি তবা খেয়েছি মানে এই লাইনে আর পা দিব না বুঝছো না ভালো ভালো দরকার নাই আর প্রেম প্রীত মানে প্রেম ভালোবাসার দরকার নাই ঘরোভাবে আমাকেই বিয়ে করে ফেলতে পারো একটা কাজে ডাকবো ব্যাস ওয়েট আগে অবস্থাটা দেখো বুঝতে পারছি মুখে তুমি বিবাহ করতে চাও না মুই শাস্ত্রের মতো তোমাকে প্রপোজ করে বসে করছি তুমি মুখে খুব বেহাইয়া টাইপের একটা মেয়ে মনে করতে আসো হইছে আর কিছু বলবা আমি বলি তুমি শোনো এখন হ্যালো বলবো দেখো আমি বিয়ে শাদী নিয়ে এখন এরকম কিছুই ভাবছি না আরে বাবা দেখো একটা মানুষ যখন আরেকটা মানুষের সাথে পরিচয় হবে সে চিনবে জানবে বুঝবে তাই না এভাবে বিপদে হুট করে বিয়ে করে ফেলা আই ডোন্ট থিংক ইটস গোনা ব্রিং এনিথিং গুড ফর আস কিছুই হবে না যাও মুখে বোঝে নাও মানুষজনকে জিজ্ঞেস করলে বলবে আমি অনেক অহংকারী কুটনাঙ্গি বদমেজাজি আর অনেক কিছুই বলবে শোনো শোনো আমার সম্পর্কেও লোকজনের ধারণা খুব খারাপ এনিওয়ে কথা বন্ধ করার কিন্তু একটা ওয়ে আছে তুমি চাঁদনিকে বাসায় ডাকতে পারো তাতে তোমার যেরকম লাভ হবে ওরও ঘর ভাড়াটা বেঁচে যাবে আর যদি মামিকে নিয়ে আসি কি মা আরে না না ইম্পসিবল আসবেই না শুনো মা এমন একজন মানুষ সারা দিন গ্রামের মধ্যে ঘুরে বেড়ায় ওনাকে তুমি ঘরের মধ্যে রাখতে পারবা ইম্পসিবল উনি থাকবে না তার চেয়ে বেটার আমি একটা বুদ্ধি দিই তুমি চাঁদনিকে নিয়ে আসো এটাই বেটার হয়
ঠিক মতো কথা বল তো। আমি পুচার নিচ্ছি যে তুমি কোথায় গেছিলা। তোমারে কৈফিয়ত দান লাগবো। আয় 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 তোমার স্বামী, তোমার কফিও দেওয়া লাগবে। মানে আমি বলতে চাচ্ছি যে তুমি যা ঘটনা ঘটাবা সব আমাকে বলতে হবে। যে আমি ঠিক করছি আমি মডেলিং করব। কি হয়ে দে, কি হয়ে দে। হ্যাঁ, বাধা দিবার চাইলে বাধা দিবার পারো, আমারে হারাইবা। আচ্ছা আর একটা যে বুঝিলাম, তোমার মাথায় হনে খাই দে। মানে আমি বলতে চাচ্ছি যে তোমার মাথা এই বুদ্ধিটা দিছে কে, হনে দিছে যে। আমার মাথা কেউ খায় নাকি? আমি নিজে বুদ্ধি দিয়ে বের করছি। তাহলে তোমার হনে লইব দে। না নিলে আমি ফিরা হোক, সমস্যা আছে? আচ্ছা কথা ইয়ে না, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আয় তোমার বাপের কাছে ব্যাগ গড়গড় গড়গড় করে ওমা কি দে। থামো, চুপচাপ বহো। কি বহ তুই না হলে তারা তুই হস্ত চেঞ্জ করিবে। হ্যাঁ, তোমার হাত ছেড়ে দিলে তুমি আব্বাজানের কাছে গিয়ে কানবাড়ি করবা। এইসব আয় এলে মানুষ ন আয় হই তো আয় এলে মানুষ ন। আমার চাকরি অবস্থা শুরু করছো তো তুই তো হাই ভাষা গড়গড় করে কইতে লাগো। তোমার কথা আমি বুঝি না। আমাকে কথা মাইন্ডসে বুঝে, তোমাকে কথা কি বুঝে? শুনলে মনে হয় হিব্রু ভাষায় কথা কইতাছে। এইসব এলে খারাপ অভ্যাস অন্তত আঁততে নাই, মহিমিতে নাই। ওইছে, আমি খুব ভালো করে জানি। এবার যাও, বাইরে যাও। চাইলে আব্বাজানের কইবারও পারো, কইলে কইতাছি আমারে হারাইবা। এ আমার সাফ কথা। যাও। হ্যাঁ বলেন। কইলাম বাসায় পড়ছি। ও আচ্ছা, যাক পৌঁছে গেছেন। ও, রাস্তায় বেশি জ্যাম ছিল না, আয়া পড়ছি ঠিকঠাক মতো। থ্যাংক ইউ, রাখি তাহলে। আরে রাইখেন, কথায় কথায় খালি কইতাছি রাখি। এদিকে তো কেস ফাইল হয়ে গেছে গা। মানে? আমার জামাই মনে হয় সবকিছু যাই না গেছে। কি বলছেন? হ, কথাবার্তা হই না তো তাই মনে হইলো। বারবার জিগাইতে ছিল কই গেছি। হাই হাই, আপনি কি বলেছেন? ও কইছি আপনার লগে দেখা করছি। কি মজা লইছি মজা। এরপর থেকে একটু সাবধানে দেখা কোন লাগবো। বাপরে, এরপরে আবার দেখা করার দরকার আছে? কি ময়রা যেমন আলায়। শুনেন, আমি হতেছি আপনার নাম্বার 1 ফ্যান। জামাই আছে দেখে ছবি তুলি নাইকা, নইলে আপনার লগে ছবি তুইলা 1000টা ছবি ফেসবুকে আপলোড করতাম। আপনারা আসলে একটা পাগল। হ, পাগল, খুব বড় পাগল। আপনারে আমার খুব পছন্দ। শাদি করে লাইছি দেখা, নইলে আপনার জিন্দগিতেও ছাড়তাম না। আচ্ছা রাখি, বেশি করে লাইতেছি। ওকে। এইগুলো জামির বাপ মরিনি রইছো না ঘুমাইছো? মস্করা করো, হ্যাঁ? আল্লাহকে মস্করা করো, হ্যাঁ? ফাজিল মহিলা, তোমার লোকে আর মস্করা সম্পর্ক? সে দিও না, তোমার লোকে আর কথা। তুমি মরার কথা বললে কিনলাই। কি করছো? প্রত্যেক মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করবো, বুঝছিস? চুপ করো, কি বলবো বলো। এরকম স্যাঁত স্যাঁত করে উঠলে কিরম করি ঘুম? আচ্ছা ঠিক আছে, কও। জানি ছবিরে বিয়া করতো ন। ওই হারামজাদার কথা আমি বিশ্বাস করতাম না। আমা আমা, তাহলে কার কথা বিশ্বাস করবে? রাস্তার মানুষের কথা নেই? হ্যাঁ, তাহলে রাস্তার মানুষরা ডাকি লই আনো। মেজাজটা খারাপ করিও না। শুনছো কার কাছ থেকে হে কথা কও? জামি নিজেই বলছি, মনে হয় ছবির লোকে জামের ঝগড়াঝাটি কিছু হইছে। ওই বই তো, এতদিন তো ছবি হাতে নাকের দড়ি দিয়ে ঘুরাইছে। আচ্ছা বাস, অন তুমি জামিরে মাইয়াগার সিবি দাও, আর ধরো না জামি রাজি হয়ে যাবে। আই হাইতাম ন, তুমি করো। হাতে লোক কথা কইতে গেলে আর লাগি যাইব। লাগবই তো, জিন্দিগিতে হইলার লগে বালা করে কথা কইছো নি? হ্যাঁ, কইতাম কেমনে? হাতে কি বালা করে কথা কনের জাত নেই। হ্যাঁ, রক্ত তো তোমারই। খালি আর রক্ত নেই, তোমার রক্ত তো আছে। হ্যাঁ, ওইখানেই তো প্রবলেম।
এই গো আর রক্ত কোনো প্রবলেম না। তো কি তোমার তো ভালো নি? হ্যাঁ, তোমার নানা কি করছে জানি না। এ না 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 নে বাপ দাদা লই টান দিবা না, ইতিহাস গাইডবা না। হ্যাঁ, ঘাটালে তো গন্ধ বাইরে যাবো এক একজনের যে ইতিহাস। হ্যাঁ, আন্নের কোনো ইতিহাস নাই না, একদম চুপ চুপ করে থাকো চুপ। হ্যাঁ, খামাখা গন্ধ ছাড়াই কোনো লাভ নাই। ওলা আইলে হাতে লোক কথা কও। আর কথা বলনের দরকার আছে নি কোনো? হ্যাঁ, গটিকা ঠিক করছে না? ঘটিকা না ঘটক। মহিলারে কি গটক কইতাম নি, স্ত্রীলিঙ্গ না? আরে ঘটক তো উভয় লিঙ্গ, তুমি বুঝতে পারতেছো না। আর তুমি যে ঘটিকার কথা বলতেছো সেই ঘটিকা তো সময়ের লাই প্রযোজ্য। এই যেমন ধরো 8 ঘটিকা 9 ঘটিকা। লেখাপড়া করো না? করতাম না কিনলে আই কি অশিক্ষিত নি কোনো? অশিক্ষিতই তো, কোন রকম ম্যাট্রিক পাস করছো, তাও আর টানি তো। কি বললে তুমি? হ্যাঁ, অশিক্ষিতর সে অর্ধশিক্ষিত ভয়ঙ্কর। কি বলছো তুমি? আই ভয়ঙ্কর কেন? তো কি যা বলতেছো তা ভিডিও করে যদি ছাড়ি দেই টিকটকে, তাহলে তো ভাইরাল হয়ে যাবে। কি বলছো? খালি বলে কি বলছো কি বলছো কি বলছো, ওটা কোনো কথা নাই, কিছু নাই, কি বলছো খালি কি বলছো। শতানের শতান, তোমারে আই ভাইরাল করিউম। রিয়েল নাকি ফেক? আপনি কিন্তু কি এখন ফেক বুকিল লাই রিয়েল মোগলাই ফটোটা নিজে ভিডিও করি আর হোয়াটসঅ্যাপে পাঠাইছে। এর ফটো কিন্তু আমার সান্দি গরম হয়ে গেছে। আমি কই কি তুমি তোমার বাপের প্রস্তাবে রাজি হয়ে যাও? আপনি আবার এটা কি বললেন? আমি ওকে ঘুষ করে মাইয়ের বিয়ে করুন কেন? না ঠিক আছে, আপনি বলতে পারেন যে আর বাবা ঘুষ কর, আর বাবা ঘুষ খাই বাড়ি করছে। আরে এই শরমে তো আর লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছা করে। কত বছরের শাস্তি তো আর শেষ হইব আল্লাহ মাহবুদ জানে। আমি আবার ওই একটা ঘুষ করে মাইয়ারে বিয়ে করুম? হাইতাম না। তাহলে কি করবা? আমি ওই মাইয়ারে বিয়ে করতাম না। আমি সিম্পল একটা বিষয় চিন্তা করি সান, ইতির বাপে চাকরি করে ঢাকা শহরে 5টা ফ্ল্যাট কিনছে, এর মধ্যে আবার একটা রিসোর্ট করছে, আর গ্রামে শত শত বিঘা জমি। এই সামান্য চাকরির দিয়ে এত কিছু করা সম্ভব? ইম্পসিবল। আই ঘুষ করে ফোলা তেলে লজ্জায় মরে যায় প্রত্যেকটা সময়। আবার ঘুষ করে মাইয়া বিয়ে করি, আমি এই লজ্জার বাড়াইতাম চাই না। পুরান ঢাকার মাইয়া তো শাদি করবা না, যদি করতা তাহলে কইতাম আমার চাচাতো বোন আছে। আমনের কোন চাচার মাইয়া? যে চাচা আমনের বাপের সম্পত্তির ভাগ দিতে চায় না এই চাচা? আমার চাচা তো ওই একখানি আছে। তো হেতারা আমনের গুলোকে যা করছে হিয়ার পরেও। আচ্ছা বুঝছি। হ্যাঁ, তুমি যদি পুরান ঢাকার মাইয়া বিয়া করতে চাও তাহলে আমার লগে যোগাযোগ করো। আমাকে পুরান ঢাকার মানুষের দিল হইতেছে কি একেবারে সাচ্চা। হ্যাঁ, যেমন দিল সাদা তেমন শরীর বি সাদা। ওইখানকার মাইয়াগো দেখলে মনে হইব একেবারে ইরানের মাইয়া দেখতেছ, বুঝছো? বহুত খুবসুরত। আচ্ছা আই আর কয়েকটা দিন দেখি। কি দেখবা? ছবি রে? হ্যাঁ, ওইটা দেখানোর আর কিছু নাই, ওইটা গেছে। ভালো হয় তুমি এখানে মত দিয়ে দাও, আমি একটু আগাই। আচ্ছা ঠিক আছে, আপনি আরে দেখাই লইয়ে। আরে কি কইতেছো? তোমার না দেখায় কিছু করুম নাকি? হ্যাঁ, কিচ্ছু করুম না। ও জামি, আর একটা ভালো কথা, মানে চাকরিটা কি তুমি ছাড়ছো নাকি ওরা তোমারে? না আই ছাড়ছি ছবি অবশ্য। আরে ওই রিজেন লেটার দিতে বলছিল, আই দেই না। ভালো করছো। না আপনি যদি চান আপনার স্বামীরে। আমি চাই না, জালালে লইয়া আমার অন্য প্ল্যান আছে। বাড়ির ঝামেলাটা মিটলেই আমি ওই কাজে যাব। আপনি শক্ত না হইলে এই বেডির লোক আপনারা হাইতেন না। আরে আমরা দুই বোন তো শক্ত আছি, মাগার মায়ের লইয়াই তো পারতাছি না। বুঝান তারে। তোমার আব্বা জান রে কি আমি কিছু কমু? না তারে কিছু বলানোর দরকার নাই। জামি, কিন্তু ছবির ব্যাপারে ডিসিশন নেওয়া উচিত তোমার। মেলা দিন হয়ে গেছে, তুমি ওর পিছে এরকম ছ্যাবলার মতো ঘুরতেছো দেখে ও তোমার নাকে দড়ি দিয়ে ঘুরাইতেছে। না এটা আপনি ঠিক কথা বলছেন, বাট আমিও দেখিনি হিতি কত দূর যায়। দেখিনি মানে? হ্যাঁ, মাথা গরম করে কিছু করো না কলাম। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না কাউরে, বুঝছো? যাই আমি। জি না সমস্যা নেই, আমি ক্যালেন্ডার দেখে আপনাকে ডেট দিচ্ছি। হ্যাঁ আপনি সব ম্যানেজ করেন।
ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন মতলবে আপনি আমার কাছে আসছেন আবার? আর কি ওয়ালাইকুম আসসালাম। এই না হলে সালামটা দিলে উত্তরটা চট করে দিয়ে দিতে হয়, বুঝেন না কেন? আচ্ছা শুনুন, এখন আপনার প্রসঙ্গে চট করে চলে আসি। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ। থামেন, আপনার দাদার আলাপ আমার কাছ থেকে বাদ দেন, ঠিক আছে? এগুলো আমি শুনতে চাই না। বিলক্ষণ সরি। আপনি যেটা ভাবছেন আসলে এমন কিছু না, আমি ওই ধরনের কথাই যাচ্ছি না। হয়েছে কি, এই যে আপনার চাচার বাসায় টুলেট ঝোলানো দেখলাম, ঘটনা কি বলুন তো? হ্যাঁ, ঠিকই দেখেছেন, ছবি আমাদেরকে ওদের বাসা ছেড়ে দিতে বলেছে। ভেরি ব্যাড। আচ্ছা আপনি কি বলেছেন বলুন তো? আচ্ছা কি বলবো বলেন তো, ও নিজেই বাড়িওয়ালি, কিছু বলার থাকলে না বলবো আমি। আরে বাবা, কেন থাকবে না? তার আগে বলুন তো আমাকে, মানে আপনার বাড়ি ভাড়া কি বাকি আছে? না। গ্যাস বিল, পানি বিল? কোনো কিছুই বাকি নেই। তাহলে কি বাসায় মেয়ে ছেলে উঠিয়েছিলে? আচ্ছা কি সব আবল তাবল প্রশ্ন করতেছেন আপনি আমার? আনসার মি ভুলে গেলে চলবে না। আপনার সামনে একটা অ্যাডভোকেট দাঁড়িয়ে আছে। অ্যাডভোকেট না আপনি আমার, তাক মুখটা খারাপ করলাম। আরে করুন না, করবেন না কেন? ভিতরে কিছু চেপে রাখবেন না, স্ট্রোক হয়ে যাবে তো। শোনেন, মনে করুন গালি এমন একটা জিনিস, এটা হচ্ছে মানে রাগ কমানোর একেবারে মহা ঔষধ। আপনি যত গালি দিবেন রাগটা না একদম পানি উড়ে চলে যাবে। যাও, আমি যে কলকাতা গিয়েছি সেখানে তো আমার ল নিয়ে ডিগ্রিটা করে ফেরত আসতে পারিনি, মানে পড়াশোনাটা শেষ করতে পারি, কিন্তু ভাষাটা কিন্তু চট করে নিয়ে চলে। ভাই থামেন তো, ওসব চাপাবাজি অন্য কোথাও গিয়ে বললেন, আমার কাছে বললে না কোনো লাভ নাই। আছে গো, বিলক্ষণ আছে, আপনি বুঝতে পারছেন না। আরে বাবা, আপনার সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে জয়নুল ইসলাম, ওর জামাল কৌতুক, আরে অ্যাডভোকেট, আইন নিয়ে কিন্তু কলকাতায় আমি অনেক পড়াশোনা করেছি, হয়তো ডিগ্রিটা পাইনি, কিন্তু আইন সম্পর্কে তো আমার জানা আছে। এটা তো আপনার বুঝতে হবে। এই যেমন আর্টিকেল। আরে থামেন তো ভাই, আমার বাসায় থাকা দরকার, ওই আর্টিকেল ফার্টিকেল শুনে তো আমার কোনো লাভ নাই। বিলক্ষণ আছে তো, উপায় আছে। আপনি বাড়িওয়ালাকে বলবেন বাড়ি খুঁজে পাচ্ছেন না, আপনাকে আর বাড়ি থেকে তুলে দিতে পারবে না, বাস। আচ্ছা ঠিক আছে, তা না হয় বললাম, কিন্তু ওই টুলেট দেখে যখন নতুন ভাড়াটিয়া চলে আসবে তখন আমি কি করব? আছে হাতটা একটু খুলতে হবে, বুঝতে পারছেন? মানে বাড়ির যে কেয়ারটেকার আছে, দারোয়ান আছে, তাদেরকে একটু অর্থ দিন, হাতটা খুলুন, ব্যাস। তাদেরকে বলবেন যে কেউ ভাড়া নিতে আসলে চট করে বলে দেবে, হ্যাঁ এই বাড়িটা ভালো না, এই বাড়িওয়ালা ভালো না, এখানে কোনো স্বাধীনতা নাই, 9টা পরে লাইট জ্বালানো যায় না, জানলা খোলা যায় না, মনে করো ছাদে যাওয়া যায় না, মনে করো পানি গ্যাস সব বন্ধ করে দেয় মাঝে মধ্যে, সর্বনাশ। আচ্ছা এরকম বড় বড় ড্রাম কেন কিনবেন? এই বাসাটা নেবেন না। তা না হয় করলাম, কিন্তু দিনের পর দিন তো এইসব করে থাকা যাবে না। আইনগতভাবে যদি থাকার কোনো উপায় থাকে সেটা আমাকে বলেন। ওই যে বলুন, আপনি একটাই কথা, বাড়ি খুঁজে পাচ্ছেন এগো, তাতে কাজ হবে? আরে অবশ্যই। কি বলছেন? আপনি তো ডিফল্টার না, আপনি সমস্ত নিয়ম মাফিক টাকা পয়সা সব পরিশোধ করেছে। এসব জোর করলে হবে নাকি? যদি বেশি জোরাজোরি করে চট করে চলে যাবেন একদম পুলিশের কাছে, থানায় চলে যাবেন, মামলা ঢুকে দেবেন। হ্যাঁ দিন কি? আরে বাবা আচ্ছা খুলুন, পরামর্শ ফি। কিসের পরামর্শ ফি? আরে কি সব না, আপনি বাড়িতে কিভাবে টিকে থাকবেন সেটার যে বুদ্ধি কৌশল আপনাকে দিল, সেটা দিবেন না? আপনি আমার ঘোড়ার আন্ডা দিয়েছেন, এসব ছাড়েন, ভাগেন এখান থেকে যান। এই ধরনের কথা বলবেন না, আচরণ ঠিক করুন, এটা কিন্তু একদম আপনার নামে কেস হয়ে যাবে। আচ্ছা মানে এখন আপনি অন্য লাইনে হাঁটতেছেন তাই না? ধান্দা চরিত্রটা আগে ঠিক করেন। আমি কলকাতা থেকে ডিগ্রি নিয়ে আসতাম, ওসব চাওয়াবাজি অন্য কারোর সাথে করেন, ভাগেন এখান থেকে যান। আপনি কিন্তু খুব ব্যবহার খারাপ করছেন, আপনি জানেন না আইনগতভাবে আপনার কি হতে পারে। আপনি আইনগতভাবে কি করবি? আমার মার্ডার কেস ঠুকে দেব। এই আরেকবার যখন পাবো না ঠ্যাং ভেঙে দিব। আমি কিন্তু দেখে তুই আয় সামনে। আসছে আমার আইনজীবী। বাজাই যাইতেছে খালি তোর বাপের ডাক, তোর বাপে আমার আইবার করছি। কি আমার আব্বা আইতে কইছে? আব্বা থাকলে না আইতে কইবো? এত কথা আমি বুঝি না, তোর বাপে আমার আইবার কইছে, আমি আইছি, তোর বাপরে ফোন লাগা। আই আরে বাবা চিন্তা, তোর বাপারে ফোন কর, আমি আইছি কিনা সেটা প্রমাণ করবি না? ফোন কর। ফোন করে বাইরে না আগে, তুই আগে ফোন কর। কি রে ফোন? হ্যাঁ বাইরে আই আলো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে মুখে নিয়ে ভিডিও বানাস? ভিডিও করছিস তোরা?
ওরে আমি দেখতে আসি। তুই দেখবি কি? তোর কোনো বাবা আমাকে আটকাতে পারবে না। এই মুশকিলের কথা কই, মুই তোর চাচা হই। কোন চাচা তুই? তুই মোর সৎ চাচা। আব্বাজান, আমি মডেলিং করবার চাই। জামাইয়ের লগে কথা কইছেন? আপনার জামাই কোনো ফ্যাক্টর না। সাদি যখন কইরা ফেলাইছেন তখন মাইনা লন আম্মা। যারে মনে লন যায় না তারে মাইনে লমু কেমতে আব্বাজান?